নমস্কার বন্ধুরা, আমি এখন উপস্থিত হয়েছি পুরুলিয়া শিমুলিয়া ব্যাটারি ময়দান গ্রাউন্ডে। এখানে অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল অর্থাৎ 8ই ডিসেম্বর 2024 রবিবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 137তম জন্ম মহোৎসব। আমাদের এই সৌচেতনী মহোৎসবের নাটমণ্ডপ সম্পূর্ণভাবে সেজে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি অপরূপ এই দৃশ্য। দীর্ঘ 2 মাস সময় ধরে বহু অর্থ দ্বারা এই পুরুলিয়া শিমুলিয়া ময়দান আজ সেজে উঠেছে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতে স্থিত সৎসঙ্গ বিহার আনন্দপুর মন্দিরকে দেখে আমাদের এই শিমুলিয়া ব্যাটারি ময়দানে এই নাটমণ্ডপকে তৈরি করা হয়েছে। নাটমণ্ডপের ঠিক সামনে এই যে মন্দিরটি দেখছেন, এখানেই থাকবেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের বিগ্রহ। পুরুলিয়ার বুকে এই প্রথম এত বড় আকারে উৎসবের আয়োজন করা হয়েছে। তাই আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা প্রত্যেকেই আগামীকাল অর্থাৎ 8ই ডিসেম্বর 2024 রবিবার প্রত্যেকেই সকাল সকাল এই উৎসব মণ্ডপে চলে আসুন এবং নিজের জীবনকে ধন্য করে তুলুন। আপনারা দেখতেই পাচ্ছেন উৎসবের ঠিক আগের দিন এই ময়দান সম্পূর্ণভাবে সেজে উঠেছে। এই ময়দানে আগামীকাল অর্থাৎ 8ই ডিসেম্বর 2024 রবিবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 137তম জন্ম মহোৎসব পালন হবে। পরম পূজ্যপাদ আচার্যদেব যার নাম রেখেছেন সৌচেতনী মহোৎসব। আমাদের নির্ধারিত সময় অনুযায়ী এই নাট মণ্ডপের শুভ সূচনা এখনই করা হবে, তারই প্রস্তুতি চলছে। সমবেত বিনতি প্রার্থনা, নাম জপ ও শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ করে এই উৎসবের শুভ সূচনা করা হবে। তার কিছু দৃশ্য আপনাদের কাছে আমি তুলে ধরেছি।
तो पावे नहीं सुत सब निशान कत चले पावी निज घर वासा आशा मेरे मन बसे रहे चित्त उदासा विनय शुरू कृपा करो निज चरण निवासा तुम बिन कोई समर्थ नहीं जस मानुलाना प्रेम भाव करो खुल अमृत खाना दीन दयाल दया करो मेरे सब ভারত বর্ষ আমার জ্ঞান গরিমা গরবিনী ভিডিওটি আর বড় করছি না, আশা রাখবো আপনাদের প্রত্যেকের সাথে আগামীকাল দেখা হতে চলেছে এই ময়দানে। সবাই ভালো থাকবেন। জয় গুরু।